নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার নতুন আবেদন প্রসেস শুরু হয়েছে। তো কিভাবে আপনি আপনার নিজের মোবাইল ফোন থেকে এই তিনটি প্রকল্পের নাম নথিভুক্ত করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এছাড়াও বন্ধুরা, ভিডিওর শেষে এই তিনটি প্রকল্পের উপরে বেশ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এছাড়াও আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের ফোনের গুগল অপশানে যাবেন, গুগলে যে টাইপ করবেন উমাং লগ ইন, এরপরে এই উমাং এই লগ ইন অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই উমাং অ্যাপসের অফিসিয়াল ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এটা আপনারা প্লে স্টোর থেকেও কিন্তু উমাং অ্যাপস ডাউনলোড করতে পারেন, কিন্তু গুগলে গিয়েও সরাসরি কাজটা করতে পারেন। এরপরে বন্ধুরা, এখানে মোবাইল নাম্বার এবং এন্টার MPIN নাম্বার মানে পাসওয়ার্ড বসে লগ ইন করবেন। এবার যদি আপনারা নতুন এটা ওপেন করেন তাহলে যে দেখুন এই যে রেজিস্টার হেয়ার অপশানটা রয়েছে, এখানে ক্লিক করে নর্মালি বিশেষ কিছু নেই, শুধু মোবাইল নাম্বার OTP দিয়ে আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। এরপরে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। বন্ধুরা, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথেই এইরকমভাবে উমাং অ্যাপসের অফিসিয়াল ওয়েব পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে অনেক ধরনের অপশান আপনারা দেখতে পাবেন। তো এখানে যে সার্ভিস বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করলে এখানে দেখুন অনেক ধরনের কাজ কিন্তু এখানে আপনারা পাবেন। এখানে আধারেরও বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করতে পারবেন। তো যাই হোক, এখানে যে ভিউ অল সার্ভিস দেখতে পাচ্ছেন, তো এখানটায় ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পর এই যে দেখুন সার্চ ইন ডিপার্টমেন্ট, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিখবেন NSAP। ক্লিক করার সাথে সাথে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট এই যে দেখতে পাচ্ছেন লোগোটা, এটা ওপেন হবে। এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথেই ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম NSP দেখুন ওপেন হয়ে গেছে। দুটো অপশান আপনারা দেখতে পাবেন, একটা হচ্ছে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, মানে আপনি ফর্ম ফিল আপ করার পরে একটা আপনাকে ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডিটা দিয়ে আপনি পুরো জিনিসটা দেখতে পাবেন। আর এখানে হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। তো এখানে আপনি যেহেতু প্রথম আবেদন করছেন নিউ, এই জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এখানে অ্যাপ্লাই অনলাইনে তিনটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, একটা অ্যাকাউন্ট ডিটেলস, একটা আধার ভেরিফিকেশন। তো প্রথমে এখানে স্কিম নেম দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশান আপনারা দেখতে পাবেন। প্রথমে রয়েছে IGNDPS মানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন সিস্টেম। তো বন্ধুরা, এটা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, এবং তারপর এটা ওল্ড এজ পেনশনের জন্য মানে বার্ধক্য ভাতার জন্য, এবং তারপর এটা হচ্ছে বিধবা ভাতার জন্য। তো আপনি যেটার জন্য করতে চাইছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টেট চয়েস করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এরিয়া দিবেন, সাব ডিস্ট্রিক্ট দেবেন, গ্রাম পঞ্চায়েত দিবেন, ভিলেজ, সব কিছু পরপর এগুলো ভালোভাবে পড়ে পড়ে ফিল আপ করবেন ধীরে ধীরে, এবং কাস্ট দেবেন এবং অ্যাড্রেস এবং পিনকোড দেবেন। পিনকোড দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার সাথে সাথেই কিন্তু বন্ধুরা এখানে অ্যাকাউন্ট ডিটেলস চাইবে, মানে আপনি কোন অ্যাকাউন্টে টাকা চাইছেন। তো সেই অ্যাকাউন্টের নাম্বার এবং ব্যাংকের নাম সব কিছু দেবেন। দেওয়ার পরে আধার ভেরিফিকেশন, আধার কার্ডের নাম্বার দিবেন, এবং আধার কার্ডের নাম্বার দিয়ে যখনই আপনি সাবমিট করবেন তখনই আপনার ফোনে একটা OTP যাবে। সেই OTPটা দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার নামে একটা ইউজার আইডি জেনারেট হয়ে যাবে, এবং সেই ইউজার আইডিটা আপনার মোবাইলে OTP আকারে মেসেজ আকারে কিন্তু চলে আসবে, এবং সেইটা আপনি সেটা যত্ন করে রেখে দেবেন। এবং সেইটা আপনি কি করবেন, পরবর্তী সময় সেই ইউজার আইডিটা দিয়ে এই যে দেখুন বন্ধুরা, এই যে গো ব্যাক করে পিছিয়ে যাচ্ছে একটু, এই যে দেখুন ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস। তো এখানে কিন্তু ক্লিক করে এখানে আপনারা ওই অ্যাপ্লিকেশন যে নাম্বারটা বা ইউজার আইডিটা যেটা পেয়েছেন সেটা এখানে বসাবেন, বসে সাবমিট করবেন। তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন কি অবস্থাতে রয়েছে। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু এইভাবে নিজের মোবাইল ফোন থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা খুব স্বচ্ছন্দে সহজভাবে করতে পারবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, যেটি ভিডিও শেষে আলোচনা করব বলেছিলাম। বন্ধুরা, এখানে যদি সামান্যতম কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, কারণ এটা আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার নিকটবর্তী পঞ্চায়েতে সেটা যাবে, সেখানে ভেরিফিকেশন করা হবে, তারপরে ভিডিও, তারপরে HD, তারপরে কিন্তু আপনার টাকা আসবে। তো
তো এর থেকে সহজ একটা উপায় আছে, সেটা আমি আপনাদের বলছি। সেটা হলো আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসে জমা করুন। ওনারা যদি সাবমিট করে দেয় তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে ফার্স্ট লেভেলটা ভেরিফিকেশন হয়েই গেল, এবার সেকেন্ড আর থার্ড লেভেল ভেরিফিকেশন হয়ে গেলে টাকাটা এসে যাবে। আর যদি পঞ্চায়েতে খুব এখন বর্তমানে তো বুঝতেই পারছেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক সমস্যা চলছে, যদি ঝামেলা বেশি থাকে তাহলে আপনি অনলাইনে করতে পারবেন। তবে আপনি যদি নিজে করতে না পারেন তথ্যমিত্র কেন্দ্রের সহায়তা নেবেন, কারণ এখানে সামান্যতম ভুলের জন্য কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এই জন্য খুব সাবধানতার সহিত কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।